ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কষে দেখি 17.1-এর 1 এবং 2-এর এই যে কোণগুলো যে আছে এই কোণগুলো আঁকা শেখাবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে কি আছে, চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, এই যে চাঁদা এক একটা যে দাগ আছে এগুলো হচ্ছে এক এক ডিগ্রি, বুঝলে, এগুলো হচ্ছে ডিগ্রি। তো তোমরা এই চাঁদাটা এখানে কিভাবে বসাবে, এই যে দাগ, এই দাগ বরাবর এই চাঁদার যে দাগটা আছে এটা এইভাবে সমান করে নেবে, এই যে এইভাবে সমান করে নেবে, ঠিক আছে, সমান করে নেবে। নেওয়ার পর লক্ষ্য করো, এই যে জিরোটা কোথায় আছে, উপরের স্কেলে আছে না নিচের স্কেলে আছে? উপরের স্কেলে আছে। তো তোমরা এই দিক থেকে দেখবে, এই যে ডান দিক থেকে। তো কত, 54 ডিগ্রি। তাহলে এই যে 50, তারপরে এই যে 51, 52, 53, 54, এই যে দেখো 54, এই যে, ঠিক আছে 54। তারপর এটা হচ্ছে 55, 56, 57, 58, 59, 60। তো 54 ডিগ্রি বরাবর এরকম একটা তোমরা বিন্দু দেবে। তারপর এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে যোগ করবে, এইভাবে যোগ করবে। যোগ করার পর এদিকে অ্যারো চিহ্ন দেবে। এটা হয়ে গেল এখন রশ্মি, কেমন? এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এভাবে অঙ্কন করে দেবে, এই যে, বুঝলে। এবার এর একটা নামকরণ করবে। ধরে নাও এটা নাম দিচ্ছি এ, এটা বি, আর এটা সি, বুঝলে। তো এখানে লিখে দেব কোণ, এটা হচ্ছে কোণের চিহ্ন, কেমন? কোণের চিহ্ন, কোণ এ বি সি। এই যে বিটা যে আছে এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলবো? এই যে দুটো সরলরেখা বা দুটো রশ্মি যে বিন্দুতে এসে মিলিত হবে সেটাই হবে শীর্ষবিন্দু, বুঝলে। তো শীর্ষবিন্দু কোণ লেখার সময় সবসময় মাঝখানে লিখবে। তো এটাকে আমরা লিখবো এভাবে, এ বি সি। এ দেখো শীর্ষবিন্দু মাঝখানে লিখলাম। তো কোণ এ বি সি কত ডিগ্রি? 54 ডিগ্রি, বুঝলে। তো এভাবে লেখা মানে এখানে কিন্তু বি কোণটাকে বোঝাচ্ছে, বুঝলে। আরেকটা জিনিস মনে রাখবে, কোণের মধ্যে যেটা থাকবে তাকে সবসময় মাঝখানে রাখবে, বুঝলে। এটা কি করলাম, এটা বাইরের স্কেল ব্যবহার করলাম, এই যে দেখো এটা বাইরের স্কেল ব্যবহার করলাম। এবার ভিতরের স্কেল ব্যবহার করব। এবার আমি তোমাদের শেখাবো চাঁদার ভিতরে স্কেল ব্যবহার করে। তো প্রথমে কি করবে, আগের মতো এরকম একটা সরলরেখা টানবে। যখন ভিতরে স্কেল ব্যবহার করবে তখন চাঁদাটা কিন্তু এই দিকে বসবে, এই দিকে। চাঁদা যখন এই দিকে বসবে ডান দিকে তখন ভিতরে স্কেল ব্যবহার হবে, আর চাঁদা যখন বাঁ দিকে বসবে তখন বাইরের স্কেল ব্যবহার হবে। দেখো এই যে বাইরের স্কেলটা ব্যবহার হচ্ছে। তোমরা বুঝবে কিভাবে, এই যে চাঁদার যে দাগটা আছে এই দাগটা দেখো এই সরলরেখাটার উপরে আছে। তাহলে চাঁদার কোন পার্টটা সরলরেখার উপরে আছে? এই পার্টটা। তো এই পার্টটার স্টার্টিং কোথায় জিরো আছে, উপরের দিকে না নিচের দিকে, সেটা দেখবে। উপরের দিকে জিরো আছে, তাহলে এটা বাইরের স্কেল। এবার চাঁদাটা যখন এই দিকে বসাবে, এই দিকে, এই যে এই দিকে, তখন লক্ষ্য করো এই যে চাঁদার যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাগটা, এই যে দাগটা, এই দাগটা এই দাগ বরাবর আছে, এই যে। এবার এই দাগ বরাবর জিরো স্টার্টিং কোথায় আছে, উপরে আছে না নিচের দিকে আছে? নিচের দিকে আছে, এই যে নিচে জিরো আছে। তো তখন ভিতরে স্কেল ব্যবহার হবে। তো মনে রাখবে, চাঁদা যখন তোমাদের এভাবে ডান দিকে বসবে, মানে এই বিন্দুতে বসবে, তখন ভিতরে স্কেল ব্যবহার হবে। আর যখন এই দিকে বসবে তখন দেখো বাইরে স্কেল ব্যবহার হবে, এই দেখো বাইরে স্কেল ব্যবহার হচ্ছে। তো এদিকে চাঁদাটা বসাবে, বসানোর পর ভিতরের স্কেল কত? 54। এই যে 50, এই যে 50, তারপরে এই যে
51, 52, 53, 54, এই যে চাঁদায় যে এক একটা দাগ আছে, এক একটা দাগ হচ্ছে এক এক ডিগ্রি, বুঝলে? এবার এখানে একটা অ্যারো চিহ্ন দেবে, এখানে একটা অ্যারো চিহ্ন দেবে। এবার একটা কাজ করবে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে কাটা কম্পাস দিয়ে এভাবে একটা বৃত্তচাপ দেবে, কেমন? তো এর একটা নামকরণ করছি, এখানে নামকরণ এ বি সি দিচ্ছি, এ বি সি। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। কোণ এ বি সি কত ডিগ্রি? 54 ডিগ্রি। এবার আমরা আঁকবো কত ডিগ্রি? 67 ডিগ্রি। তো প্রথমে এরকম একটা সরলরেখা টানবো, কেমন? তারপর এখানে চাঁদাটা বসাবো, এই যে বিন্দু দেখতে পাচ্ছ, এই বিন্দুতে চাঁদা বসাবে। তারপর এই বিন্দু আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা একসাথে এইভাবে মিলাবে। আর এই যে চাঁদায় যে দাগটা আছে, এই দাগটা এই দাগ বরাবর রাখবে, কেমন? এই যে কত ডিগ্রি আছে? 67। তো এই লক্ষ্য করো, এই যে 60, এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 65, 66, 67, এই যে 65, 66, 67, এই যে এভাবে একটা বিন্দু দেবে, তারপর এভাবে যোগ করে দেবে, এইভাবে যোগ করে দেবে। তাহলে এটা কি হলো? এটা বাইরের স্কেল ব্যবহার করলাম। এবার ভিতরে স্কেল ব্যবহার করব। তো এখানেই আঁকছি আমি। তো ভিতরে স্কেল যখন ব্যবহার হবে, এই দিকে তোমরা চাঁদাটা বসাবে, এই দিকে বসালে ভিতরে স্কেল ব্যবহার হবে। এই যে দেখো, এই যে চাঁদার এই যে দাগটা, এই দাগটা এই দাগ বরাবর রাখবে, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর রাখবে, এই যে ঠিক আছে। এটা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। তো 67, তো এদিক থেকে লক্ষ্য করো, এই যে 0, 10, এই যে 50, 60, ঠিক আছে, এই যে 65, 66, 67, এই যে 67, এই যে 67 ডিগ্রি, বুঝলে? তো এখানে এভাবে একটা বৃত্তচাপ দিয়ে দেবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এগুলো পেন্সিল দিয়ে করবে, কেমন? তো একটা নাম দিচ্ছি, ধরে নাও এটা পি, এটা কিউ, আর এটা আর। এটাও সেম নাম দিচ্ছি, পি কিউ আর, বুঝলে? তো তোমরা কিভাবে লিখবে? এভাবে লিখবে, কোণ পি কিউ আর 67 ডিগ্রি। দেখো, এই যে শীর্ষবিন্দু যে আছে, এই শীর্ষবিন্দুতে যে থাকবে, অর্থাৎ যে কোণে থাকবে, তাকে সবসময় মিডিলে লিখবে, এই যে মিডিলে লিখবে। এটা মানে হচ্ছে কোণ কিউ কোণ, বুঝলে? তো যেটা থাকবে সেটা তাকে কি করতে হয়? মাঝখানে লিখতে হয়। আর এটা হচ্ছে তোমার কোণের চিহ্ন, এটা হচ্ছে কোণের চিহ্ন, বুঝলে? এবার আমরা 85 ডিগ্রি আঁকবো। তো প্রথমে আগের মতো এরভাবে দাগ দেবে, তারপরে এখানে একটা বিন্দু দেবে যাতে ভালো বোঝা যায়। এই বিন্দু বরাবর এই পয়েন্টটা মেলাবে, তারপর এই যে দাগ বরাবর এই যে চাঁদার যে দাগটা আছে সেটা মেলাবে, এই যে, কেমন? তো দেখো 85 ডিগ্রি কোথায় আছে? এখানে লক্ষ্য করো, জিরোটা চাঁদার, তো এই অংশটা সরলরেখার বরাবর আছে, তাই না? তো এই অংশ বরাবর জিরো কোথায় আছে? উপরে না নিচে? উপরে আছে, তাই না? তো উপর থেকে দেখবে, অর্থাৎ এই যে উপরে যেটা গেল এটা হচ্ছে বাইরের স্কেল, আর ভিতরের দিকে যে স্কেলটা আছে সেটা ভিতরের স্কেল। এই পাশে চাঁদা যখন বসাবে তখন বাইরের স্কেল ব্যবহার হবে, আর যদি এই দিকে বসাই তখন লক্ষ্য করো ভিতরের স্কেল ব্যবহার হবে। দেখো চাঁদার এই যে জিরো কোথায় আছে? এই যে নিচের স্কেলে আছে, এই যে জিরো, এই যে দেখো, তখন ভিতরের স্কেল ব্যবহার হবে। তো এখানে বসাবো কত ডিগ্রি? 85 ডিগ্রি। দেখো 85 কোথায় আছে? এই যে দেখো 80, এই যে 81, 82, 83, 84, এই যে 85।
তো এভাবে একটা বিন্দু দেবে, তারপর এই বিন্দু আর এই বিন্দু এভাবে যোগ করে দেবে, সুন্দরভাবে যোগ করে দেবে। কেমন? এভাবে যোগ করবে। তারপর এদিকে অ্যারো চিহ্ন দেবে, এটা হচ্ছে রশ্মি। রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। দুটো রশ্মি যেখানে এসে মিলিত হয় তাকে বলা হয় কি বলো? শীর্ষবিন্দু বলে। তো এটা তো গেল বাইরের স্কেল। তো এখানে এবার আমরা আঁকবো কি ভিতরের স্কেল। ভিতরের স্কেল ব্যবহার করে আঁকবো। তো একটা সরল রেখা দেব, তারপরে এখানে একটা বিন্দু দেব, তারপর চাঁদাটা বসাবো। এই যে চাঁদার এই পয়েন্টটা এই পয়েন্ট বরাবর রাখবে, এই যে রেখাটা আছে চাঁদার যে দাগটা আছে এই দাগ আর এই দাগ বরাবর রাখবে, একদম সোজা রাখবে। কেমন? তো দেখো 85 ডিগ্রি, এই যে 80, এই যে 80, এই যে এখানে লক্ষ্য করো 80, তো এই যে 80-র বড়া 80-র সোজায় কত আছে? 100 আছে। এই যে 80, এই যেটা হচ্ছে 80, এই দিক থেকে এটা 80। কেমন? এই 82, 83, 84, 85, এই যে 85। এবার কি করবে? এই বিন্দু আর এই যে চাঁদার যে পয়েন্টটা, এই যে বিন্দুটা এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা এভাবে মেলাবে। তারপর এই যে চাঁদার দাগটা এই দাগ বরাবর রাখবে। কত ডিগ্রি? 85 ডিগ্রি। এই যে 80, এই যে 80, 80 সোজা কত আছে? 100 আছে, তো এটা কিন্তু 80। এই দিক থেকে এটা 80। কেমন? আর এই যে 5, 85, এই যে 85 ডিগ্রি এভাবে দাগ দিয়ে দেবে। বুঝলে? আচ্ছা, এবার এখানে একটা অ্যারো চিহ্ন, এখানে অ্যারো চিহ্ন। এবার কি করব? কম্পাস দিয়ে এভাবে বৃত্তচাপ দিয়ে দেব। এই যে, তো এটা একটা নামকরণ করছি। ধরে নাও এটা এক্স, এটা ওয়াই, আর এটা ধরে নাও জেড। বুঝলে? তো এক্স ওয়াই জেড। দেখো ওয়াইকে মাঝখানে লিখলাম, শীর্ষবিন্দুতে যে থাকবে অর্থাৎ কোণে যে থাকবে তাকে সবসময় মাঝখানে লিখবে। তাকে মাঝখানে লিখতে হয়। কত ডিগ্রি আঁকলাম? এটা 85 ডিগ্রি। বুঝলে? তো এটা আঁকলাম আমরা কি বাইরের স্কেল ব্যবহার করে, এটা ভিতরের স্কেল ব্যবহার করে। তো এটার নামও দিচ্ছি, ধরে নাও এক্স ওয়াই জেড। বুঝলে? তো এক্স ওয়াই জেড সমান 85 ডিগ্রি। বুঝলে? এবার আঁকবো আমরা 95 ডিগ্রি। তো এরকম একটা সরল রেখা দেবে, তারপর চাঁদাটা বসাবে। এবার বলো কোন স্কেল ব্যবহার হবে? বাইরের স্কেল ব্যবহার হবে। এই যে বাইরে 95, এই যে 90, এই যে 91, 92, 93, 94, 95, এই যে মাঝখানে একটা বড় দাগ দেখতে পাচ্ছ, এটা 95। এই 95 ডিগ্রি। ঠিক আছে, এবার আঁকবো আমরা ভিতরের স্কেল ব্যবহার করে। তো এই দিকে বসাবো, যখন ভিতরের স্কেল ব্যবহার করব তখন এই দিকে বসবে চাঁদাটা। এই যে 95, এই যে 90, এই যে 95, তারপর এভাবে যোগ করে দেবে, এইভাবে যোগ করে দেবে। কেমন? এবার এখানে চিহ্ন দেবে, রশ্মির চিহ্ন। তারপরে কম্পাস নিয়ে যে কোনো মাপের দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এইভাবে এবার যে কোনো একটা নামকরণ করব। ধরে নাও এ, এটা এ, এটা বি, এটা সি। তো এ বি সি। তো এ বি সি কত ডিগ্রি? কোণ এ বি সি কত ডিগ্রি আঁকলাম? 95 ডিগ্রি আঁকলাম, 95 ডিগ্রি। বুঝলে? এবার আঁকবো আমরা 120 ডিগ্রি। তো এভাবে দাগ দেবে, এখানে একটা বিন্দু করে নেবে, যাতে দেখতে সুবিধা হয়।
তারপর এইভাবে চাঁদা বসাবে। কত আছে? 120। দেখো এই যে 90, 100, 110, 120, এই যে 120, এই যে 120 দেখলে। তো এবার এই বিন্দু আর এই বিন্দু বরাবর এভাবে যোগ করে দেবে। কেমন? তো এটা বাইরের স্কেল গেল, এবার ভিতরে স্কেল ব্যবহার করি। তো চাঁদা যখন এই দিকে বসাবো তখন ভিতরে স্কেল ব্যবহার হবে, তাই না? এই যে 120, এই যে দেখো এই যে 120 কোথায় হবে? এই যে 120, এই যে ঠিক আছে। তারপরে এইভাবে যোগ করে দেব, এই যে। এবার আগের মতো এইভাবে বৃত্তচাপ দিয়ে দেব, এইভাবে বৃত্তচাপ দিয়ে দেব। এটা নামকরণ করব। তো ধরে নাও এটার নাম দিচ্ছি ই এফ ডি দিচ্ছি, এটা দিচ্ছি ডি এফ ই। ঠিক আছে, তো তোমরা ইচ্ছা মতো দিতে পারো। তো এখানে লিখে দিচ্ছি কোণ ই এফ ডি। দেখো এফ কোণের মধ্যে এফ আছে, দেখো এফটাকে মাঝখানে লিখছি। তো যেটা শীর্ষবিন্দুর মধ্যে থাকবে অর্থাৎ কোণের মধ্যে থাকবে তাকে মাঝখানে লিখবে, বুঝলে? তো কত ডিগ্রি আঁকলাম? 120 ডিগ্রি। কেমন? এবার দুইয়েরগুলো লক্ষ্য করো কি আছে। চাঁদার সাহায্যে এই যে কোণগুলো আছে এই কোণগুলো আঁকতে হবে। তো এই যে কোণগুলো আছে দেখো সমস্ত কোণ কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়। দেখো 180 ডিগ্রির চেয়ে বড়। তো যেসব কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট তাদের প্রবৃদ্ধ কোণ বলে, বুঝলে? এগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তোমরা 182 পেজে পেয়ে যাবে উত্তরটা। এই যে প্রবৃদ্ধ কোণ তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, যে প্রবৃদ্ধ কোণ কাকে বলে। যে কোণের মান 180 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 360 এর চেয়ে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 180 এর চেয়ে বেশি মানে 181 ধরে নাও, 181 থেকে শুরু করে, আর 360 কম মানে 359 পর্যন্ত যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 182, 183, 190, 200, 250, 150 এগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। মানে 180 ডিগ্রির চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ সেগুলোকেই বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। কেমন? তো এখানে যে কোণগুলো আছে সমস্ত কোণই প্রবৃদ্ধ কোণ। তো প্রবৃদ্ধ কোণ কিভাবে আঁকতে হয় দেখো। তো যখন আমরা প্রবৃদ্ধ কোণ আঁকবো তখন আমরা কি করব? আচ্ছা, প্রথমে আমরা আঁকবো কত 187 ডিগ্রি। তো যখন কোনো প্রবৃদ্ধ কোণ আঁকবো তখন কি করব বলো তো? 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব, বিয়োগ করব। প্রথমে বিয়োগ করবে। তো কত হবে এটা? 3, 9, 9 থেকে 16 কত হবে? 7। ঠিক আছে, 7, 2, 2 থেকে 3, 1। কত পেলাম? 173 ডিগ্রি। তো এই যে ডিগ্রি, বুঝলে? তো আমি এটা আঁকবো, এটা আঁকবো। তো প্রথমে এরকম একটা দাগ দেবে, 173 ডিগ্রি আঁকবো। তো এই যে চাঁদা, চাঁদা বসাবে। দেখো এই যে 170, 71, 72, এই যে 73, এই যে 173 ডিগ্রি। কেমন? এই যে 173 ডিগ্রি। তারপর এই বিন্দু আর এই বিন্দু এভাবে যোগ করে দেবে, বুঝলে? তো তোমাদের মনে হতে পারে যে এখানে আঁকার কথা 187 ডিগ্রি, কিন্তু স্যার আঁকলো 173 ডিগ্রি।
তো এখানে তোমাদের একটা বোঝার ব্যাপার আছে, আমার এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে কোণটা, এই কোণটা কিন্তু হচ্ছে 173 ডিগ্রি, এটা যেটা আঁকলাম। আর এইদিকে নিচের দিকে যদি তোমরা দেখো, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার 187 ডিগ্রি নিচেরটা। এবার তোমরা তো জানো যে একটা বৃত্ত, দেখো আমি যখন একটা বৃত্ত আঁকবো, এই যে বৃত্ত, তখন একটা বৃত্ত হয় 360 ডিগ্রি। কেমন, কত ডিগ্রি হয়? 360। তো এখান থেকে, এই যে এখান থেকে এই যে এই অবধি, এই যে এই অবধি, এই যে এটা হচ্ছে তোমার 173 ডিগ্রি আঁকলাম। তাই এটা যদি 173 হয়, তাহলে এই যে নিচেরটা কত হবে? 187 ডিগ্রি হবে, 187 ডিগ্রি হবে এই যে নিচেরটা। বুঝলে? তাহলে এটা এ, এটার নাম দিচ্ছি বি, আর এটা সি। আর একভাবে আঁকা যায়, তোমাদের এঁকে দেখাচ্ছি আমি। কোণ এ বি সি হচ্ছে তোমার 187 ডিগ্রি। উপরেরটা হচ্ছে 173, নিচেরটা হচ্ছে 187। কেমন? এবার দেখো আমি তোমাদের এটা কোণ আর একভাবে শেখাচ্ছি, তোমরা এভাবেও আঁকতে পারো। এই যে যখন এইরকম একটা দাগ টানবে না, সেটা হয়ে যাবে তোমার 180 ডিগ্রি, কারণ 180 ডিগ্রিকে তো সরল কোণ বলে তোমরা জানোই। তো এটা 180 ডিগ্রি হয়ে গেল। এবার আমি কি করব, এখানে কত আছে, এখানে কত আছে দেখো, এখানে আছে 187 ডিগ্রি। তাহলে আমার আর কত দরকার আছে? 7 ডিগ্রির দরকার আছে। তো এই 7 ডিগ্রির জন্য আমি কি করব, এই দেখো এই যে চাঁদাটাকে ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আগের মতো করে এই যে বসাবো। এই দাগ বরাবর এই দাগটা রাখবে, আর এই পয়েন্ট বরাবর এই যে পয়েন্টটা রাখবে, এই যে। তো কত ডিগ্রি দরকার আছে আর আমার? 7। তাহলে এই যে 5 6, এই যে 7, এই যে। তাহলে এটা কোন দিকে হবে? এটা উপরের দিকে আঁকলাম আমি, এই যে। এটা নাম দেব কোণ এ বি সি। এটা কিন্তু নিচের দিকে, আর এটা কিন্তু উপরের দিকে। কেমন, কত ডিগ্রি এটা? কোণ এ বি সি 187 ডিগ্রি। বুঝলে? এবার আমরা কত ডিগ্রি আঁকবো? 235 ডিগ্রি, 235 ডিগ্রি আঁকবো, তাই তো? তো প্রথমে কি করব, 360 ডিগ্রি থেকে 235 ডিগ্রি বিয়োগ করে দেব। 5 থেকে 10 5, হাতের 1 4, 4 থেকে 6 2 1, 125 ডিগ্রি। তো প্রথমে 125 ডিগ্রি আঁকতে হবে। তো প্রথমে এইভাবে একটা দাগ দেব, চাঁদা বসাবো। 125, এই যে 120, এই যে দেখো 120, এটা কিন্তু বাইরের স্কেল ব্যবহার হচ্ছে। কেমন? আর 100, এখানে 5, এই যে 125। এবার 125 ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার তোমরা নিজে বলো, আমি যখন এখানে কম্পাসটা বসাবো, বসায় যখন একটা বৃত্ত আঁকবো এরকম, তখন মোট কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। তোমরা তো জানো একটা বৃত্ত 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে এইটুকু যদি 135 ডিগ্রি হয়, তাহলে এই যে নিচেরটুকু বাকিটা হবে, এইটা বাকিটা হবে 235 ডিগ্রি। এখানে নাম দিচ্ছি এ বি সি। তো কোণ এ বি সি সমান কত? 235 ডিগ্রি। তো এটা 235, আর উপরেরটা হচ্ছে 125। এবার তোমাদের আরেকভাবে দেখাচ্ছি, দেখো তো কত আছে? 235। তো 235কে কি করব, 180 ডিগ্রি থেকে মাইনাস করব। তো 235 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস করব। তো কত হবে? 5, 8 থেকে 13, 8 5 13, 2 55 ডিগ্রি। ঠিক আছে, কত ডিগ্রি? 55। তো
তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবেই আঁকবে। তো প্রথমে এইভাবে একটা দাগ দেবো, এই দাগ দেওয়াই মানে হচ্ছে 180 ডিগ্রি, তোমরা জানো 180 ডিগ্রি সরল কোণ। এবার এখানে কত ডিগ্রি পেলাম বিয়োগ করে? 55 ডিগ্রি। তো এটা তো 180 ডিগ্রি। এবার আমি চাঁদাটাকে এভাবে নেব, এইভাবে এইভাবে উল্টো দিকে নেব, কেমন? এই যে ভালো করে লক্ষ্য করো, চাঁদাটাকে আমি উল্টো দিকে নিয়েছি, দেখো এই যে এইভাবে বসাবে, দেখো উল্টো দিকে নিয়েছি, কেমন? চাঁদাটা ঠিকঠাক বসাবে কিন্তু এইভাবে, এই যে দাগ বরাবর এই পয়েন্ট বরাবর এইভাবে রাখবে চাঁদাটা। এবার আমাকে কত ডিগ্রি এই দিক থেকে নিতে হবে? 55 ডিগ্রি। তাহলে ভালো করে লক্ষ্য করো 55 ডিগ্রিটা কোথায় আছে? এই যে বাইরের স্কেলটা দেখো, এই যে 50 দেখতে পাচ্ছ, 50, 51, 52, 53, 54, 55, এই যে 55 দেখলে, এই যে 55, এই যে 50 আর মাঝখানে একটা বড় দাগ আছে দেখো, হালকা বড়, এই যে 50 আর 5, 55। এবার এটাকে এইভাবে এইভাবে যোগ করে দেবো, তারপরে এখানে একটা বৃত্তচাপ। তো তোমরা যদি এইভাবে আঁকো তাহলে তোমাদের কোণটা থাকবে উপরের দিকে, ঠিক আছে? এদিকে আঁকলে কোণটা থাকবে উপরের দিকে। কত আঁকলাম? এটা আঁকলাম 235 ডিগ্রি, বুঝলে? এই যে এদিক থেকে 180 আর এদিক থেকে 55, এই যে এটা হচ্ছে 180 আর এদিক থেকে 55, তাহলে কত হচ্ছে? 180 আর 55 যোগ করে দাও, 235 হচ্ছে। তো নাম দিয়ে দিই একটা, এটা এ, এটা বি, এটা সি। কোণ এ বি সি সমান 235 ডিগ্রি। তো তোমরা যদি এভাবে আঁকো তাহলে কোণটা উপরের দিকে থাকবে, আর তোমরা যদি এভাবে আঁকো তাহলে কোণটা নিচের দিকে থাকবে। তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবেই আঁকবে, বুঝলে? এবার আমরা আঁকবো 310। তো 310 ডিগ্রি আমি আগে প্রথমে আগের মতো করে এঁকে দেখাচ্ছি। এই যে 110 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দেব, ঠিক আছে? কত হচ্ছে? 0, 8 থেকে 11, 8, 9, 10, 11, 3, 2, 2 থেকে 130। আমাকে 130 ডিগ্রি যোগ করতে হবে। তো দেখো প্রথমে এভাবে দাগ দেব, তারপর কি করব? চাঁদাটা এই দিকে নেব, এই যে দাগটা যে দিলাম এটা হচ্ছে 180 ডিগ্রি হয়ে গেল, আর আমাকে যোগ করতে হবে 130। 180 আর 130 কত হবে? 310 হবে। এইভাবে বসাবে, এইভাবে 130। এখন দেখো কোথায় আছে, এই যে 0, 10, 20, তাই তো? তারপরে কত? 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে 120, এই যে 130, এই যে 130, এই যে, ঠিক আছে? এই যে 130, তারপরে এইভাবে এই যে দাগ দেবে, বুঝলে? তাহলে এবার আমরা যে এই যে কোণটা পেলাম, অ্যাঙ্গেলটা যে পেলাম, এই অ্যাঙ্গেলটা পেলাম আমরা 310। এই যে এটা 310, এটা হচ্ছে 310 ডিগ্রি। এটা নামকরণ করছি, ধরে নাও পি কিউ আর, কোণ পি কিউ আর 310 ডিগ্রি, ঠিক আছে? এবার অন্যভাবে দেখাচ্ছি, আরেকভাবে। তো 310 ডিগ্রি আঁকতে হবে, তাই তো? তো প্রথমে কি করব? 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেব 310 ডিগ্রি, কত পাচ্ছি? 50 ডিগ্রি। তো আমাদের 50 ডিগ্রি আঁকতে হবে। এবার চাঁদাটা বসাবে, 50 লক্ষ্য করো কোথায় আছে, এই যে 50, এই যে 50। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা, এটা হচ্ছে 50, এটা। তাহলে এটা যদি 50 হয়
এটা এটা যদি 50 হয় তাহলে বাকিটা কত হবে? 310 হবে। 310 আর 50 360, তাই না? তো এখানে একটু ডিসপুট হয়ে গেল। তো দেখো এটা কত পেলাম? এটা পেলাম আমরা 310, এটা হচ্ছে 310, আর এই পাশের কোণটা হচ্ছে 50। 50 আর 310 মোট 360 ডিগ্রি, তাই না? তো এভাবে একটা নামকরণ করছি, পি কিউ আর, কোণ পি কিউ আর সমান 310 ডিগ্রি। বুঝলে? এবার আমরা কত ডিগ্রি আঁকবো? এবার আঁকবো 325 ডিগ্রি। 325 ডিগ্রি আঁকবো। আচ্ছা, 360 ডিগ্রি থেকে 325 ডিগ্রি বিয়োগ করে দেব। 5 থেকে 10 5, 3 3 থেকে 6 3, 35 ডিগ্রি। কত ডিগ্রি? 35 ডিগ্রি। তো আমরা আঁকবো কত? 35 ডিগ্রি। যেটা বিয়োগ করে পাবো সেটা আঁকবো 35। এই যে 30, এই যে 35। তো একটা নামকরণ করব। দেখো এটা যদি 35 হয় তাহলে বাকিটা কত হবে? 325 হবে। 35 আর 325 কত হবে? 360। এই যে 325 আর 35, 360 ডিগ্রি। তাহলে এটা যদি 35 হয় তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে কোণটা, এটা হবে তোমার 325 ডিগ্রি। কেমন? এই যে কোণটা এটা হচ্ছে 325 ডিগ্রি। এটা নামকরণ করব, ধরে নাও পি কিউ আর, কোণ পি কিউ আর 325 ডিগ্রি। তো আজ আমি তোমাদের কোণ আঁকা শেখালাম। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক করবে।